নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেল উমার সংসারের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বের আলোচ্য বিষয় নবপত্রিকা বা কলাবউ। নবপত্রিকা আসলে কি? নবপত্রিকা কিভাবে এবং কি কি দিয়ে তৈরি হয়? কলাবউ কে? তিনি কি আসলে গণেশের বউ? নবপত্রিকার 9টি গাছে কোন কোন দেবী বাস করেন? দুর্গাপুজোর মহাসপ্তমী তিথিতে নবপত্রিকা স্নান বা কলাবউ স্নান কি এবং কেন করা হয়? চলুন জেনে নেওয়া যাক আজকের পর্ব থেকে। পর্বটি শুরু করার আগে উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। পর্বটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। দুর্গাপুজোর আচারের মধ্যে নবপত্রিকা একটি বিশেষ অঙ্গ। নবপত্রিকা শব্দটির আক্ষরিক অর্থ হল 9টি গাছের পাতা, তবে বাস্তবে নবপত্রিকার 9টি পাতা নয়, 9টি উদ্ভিদ। এগুলি হল কদলী অর্থাৎ কলা, কচু, হলুদ, জয়ন্তী, বেল, ডালিম, অশোক, মান ও ধান। একটি সপত্র কলা গাছের সঙ্গে অপর 8টি সমূল সপত্র উদ্ভিদ একত্র করে একজোড়া বেলসহ শ্বেত অপরাজিতা লতা দিয়ে বেঁধে লাল পাড় সাদা শাড়ি পরিয়ে ঘোমটা দেওয়া বধূর আকার দেওয়া হয়। তারপর তাতে সিঁদুর দিয়ে সপরিবার প্রতিমার ডান দিকে দাঁড় করিয়ে পুজো করা হয়। প্রচলিত ভাষায় নবপত্রিকার নামই হল কলাবউ। অনেকেই কলাবউকে শ্রী গণেশের স্ত্রী হিসেবে বলে থাকেন। তা কিন্তু একেবারেই নয়। হিন্দু লোকাচারে স্ত্রী থাকেন স্বামীর বাঁদিকে, কিন্তু নবপত্রিকা থাকে গণেশের ডান দিকে। দুর্গাপুজোর সপ্তমীর অনুষ্ঠান শুরু হয় নবপত্রিকা বা কলাবউকে স্নান করানোর মাধ্যমে। আসলে বাংলার কৃষিভিত্তিক সমাজের ছবি যেন ফুটে ওঠে এই নবপত্রিকা স্নানের মধ্যে দিয়ে। কিন্তু দুর্গাপুজোর সঙ্গে কিভাবে নবপত্রিকা মিশে গেল তা নিয়ে নানান ধারণা প্রচলিত আছে। শরৎকাল আমন ধান কাটার সময় বাংলার মানুষ শস্য সমৃদ্ধি চেয়ে এক লৌকিক দেবীর পূজা করত। এরপর আশ্বিন মাসে দুর্গাপুজোর প্রচলন শুরু হয়। সেই সময় সমৃদ্ধির প্রতীক হিসেবে মা দুর্গার পাশে স্থান পেল নবপত্রিকা। মূর্তি পূজার চল যখন ছিল না, তখন নবপত্রিকাই ছিল মা দুর্গা। অনেক জায়গায় এখনও মৃন্ময়ী মূর্তির বদলে নবপত্রিকা পুজো করা হয়ে থাকে। দেবী পুরাণে কিন্তু নবদুর্গার কথা থাকলেও নবপত্রিকার কোনো উল্লেখ নেই। কালিকা পুরাণে আবার সপ্তমী তিথিতে পত্রিকা পূজার কথা থাকলেও নবপত্রিকার কিন্তু উল্লেখ নেই। তবে কৃত্তিবাসী রামায়ণে রামচন্দ্রের নবপত্রিকা পুজোর উল্লেখ আছে। পুরাণ অনুযায়ী নবপত্রিকা আসলে দেবী দুর্গার 9টি রূপ। দেবীর এই 9টি রূপকে একত্রে পূজা করা হয় নবপত্রিকার মাধ্যমে। এবার জানব নবপত্রিকার এই 9টি উদ্ভিদ বা গাছে মা দুর্গা কোন কোন রূপে বাস করেন। এর মধ্যে কলা গাছের অধিষ্ঠাত্রী দেবী হিসেবে ব্রহ্মাণীকে, কচুর অধিষ্ঠাত্রী দেবী হিসেবে কালিকাকে, হলুদের অধিষ্ঠাত্রী দেবী হিসেবে উমাকে, জয়ন্তী গাছের অধিষ্ঠাত্রী দেবী হিসেবে কার্তিকীকে, বেল গাছের অধিষ্ঠাত্রী দেবী হিসেবে শিবাকে, ডালিম গাছের অধিষ্ঠাত্রী দেবী হিসেবে রক্তদন্তিকাকে, অশোক গাছের অধিষ্ঠাত্রী দেবী হিসেবে শোকরহিতাকে, মানকচু গাছের অধিষ্ঠাত্রী দেবী হিসেবে চামুণ্ডাকে এবং ধান গাছের অধিষ্ঠাত্রী দেবী হিসেবে মা লক্ষ্মীকে পুজো করা হয়, যাকে একত্রে বলে নবপত্রিকা বাসিনী নবদুর্গা। দুর্গাপুজোর সপ্তমীর সকালে নবপত্রিকাকে গঙ্গায় স্নান করাতে নিয়ে যাওয়া হয়। কাছাকাছি গঙ্গা না থাকলে কোনো নদী বা জলাশয় বা কোনো মন্দিরেও নিয়ে যাওয়া হয়। শাস্ত্রমতে স্নানের পর নবপত্রিকাকে নতুন লাল পাড় সাদা শাড়ি পরিয়ে শঙ্খ ও উলুধ্বনি দিতে দিতে ঢাক কাঁসর ঘণ্টা বাজিয়ে পুরোহিত নিজেই কাঁধে করে পুজো মণ্ডপে নিয়ে এসে কাঠের সিংহাসনের ওপর দেবীর ডান দিকে স্থাপন করেন। মণ্ডপে নবপত্রিকা প্রবেশের পর দুর্গাপুজোর প্রথাগত অনুষ্ঠানের সূচনা হয়ে যায়।
নবপত্রিকা প্রবেশের পর দর্পণে দেবীকে মহাস্নান করানো হয়। এরপর বাকি দিনগুলিতে নবপত্রিকা প্রতিমাস্থ দেবদেবীদের সঙ্গেই পূজিত হয়ে থাকে। বিশেষভাবে লক্ষণীয় হল নবপত্রিকা প্রবেশের পূর্বে পত্রিকার সম্মুখে দেবী চামুণ্ডার আবাহন পূজা করা হয়। পত্রিকাস্থ অপর কোনো দেবীকে পৃথকভাবে পূজা করা হয় না। গবেষকদের মতে নবপত্রিকার পুজো প্রকৃতপক্ষে শস্যদেবীর পুজো, যেখানে শস্যকে বধূরূপে দেবীর প্রতীক হিসেবে পুজো করা হয়। এই শস্য মাতা পৃথিবীরই রূপভেদ। সুতরাং আমাদের জ্ঞাতে অজ্ঞাতে দুর্গাপুজোর ভিতরে এখনও সেই আদিমাতা পৃথিবীর পুজো অনেকখানি মিশে রয়েছে। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।